ওকে, প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আজকে আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসের দুটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে দিব। তোমরা হয়তো জানো এই টাইপসের এমসিকিউ প্রায় সময় বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আসে, বিশেষ করে চট্টগ্রাম বোর্ড 2023 সালে এবং বিভিন্ন বোর্ডের মধ্যে এই ধরনের একটা এমসিকিউ থাকে। একটু খেয়াল করো, আজকে সুন্দর করে এই দুইটা এমসিকিউ আমি সমাধান করে দিলে এই টাইপসের যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ তোমরা ইনশাআল্লাহ পারবা। সবাই একটু খেয়াল করো। দেখো সবাই, এখানে আমি প্রথম হচ্ছে 1 নাম্বারটা সমাধান দিচ্ছি। একটু খেয়াল করো, এখানে একটা ন্যান্ড গেট দেওয়া আছে, এখানে একটা নট গেট দেওয়া আছে। ইনপুট হিসেবে ব্যবহার করছি এখানে এ এবং বি, অর্থাৎ এ এবং বি এই ন্যান্ড গেটের ভিতরে যখন আমরা পাঠাবো তখন ওয়াইয়ের মান আমরা কী পাবো। সবাই একটু খেয়াল করো, এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে এবার বি, একটা হচ্ছে এ বিবার, আরেকটা হচ্ছে এবার অর বি, আরেকটা হচ্ছে এ অর বিবার। একটু খেয়াল করো সবাই। প্রথমত হচ্ছে আমরা এটা সমাধান করতে গেলে তোমার দুইটা জিনিস জানতে হবে, অর্থাৎ নটের ভিতরে যখন আমরা একে পাঠাবো তাহলে কীরকম মান পাবো, এবং ন্যান্ডের ভিতরে যখন কোনো মানকে পাঠাবো কীরকম মান পাবো এটা জানতে হবে। প্রথমে দেখো, তোমাদের যাদের বেসিক ক্লিয়ার আছে তোমরা ইজিলি আনসার করতে পারবা, এবং বেসিক যাদের ক্লিয়ার নেই তারাও আনসার করতে পারবা। একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রথমে আমি যখন একে এই নট গেটের ভিতর পাঠাবো সেক্ষেত্রে এখানে পাবো হচ্ছে এবার, অর্থাৎ এ নট। তারপর হচ্ছে এ নট এবং বিকে যখন ন্যান্ড গেটের ভিতর পাঠাবো সেক্ষেত্রে আমরা এখানে পাবো যে হচ্ছে ওয়াই সমান এবার অ্যান্ড বি। তারপর হচ্ছে একটা হোল বার থাকবে, অর্থাৎ ডি এর ভিতর যখন কোনো মানকে পাঠানো হয় সেটা আমরা সাধারণত গুণ আকারে পাই, অর্থাৎ অ্যান্ড আকারে পাই। আরেকটা হচ্ছে যেহেতু পিছনে নট গেট আছে, পিছনে একটা নট গেট যুক্ত আছে, সেজন্য উপরে একটা হোল বার হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এখানে যে মানটা পেয়েছি সেটার অপশন কি এখানের ভিতর আছে? নাই। সেক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। টোটাল ডিমার্গেনের সূত্র দুটো আছে। একটা হচ্ছে যখন আমরা এরকম কোনো মান দেখব এই মানকে আমরা সূত্র করবো এইভাবে পাবো, অর্থাৎ এবার অর বি বার আকারে পাবো। অর্থাৎ এখানে যদি গুণ থাকে সেটা যোগ হয়ে যাবে, এবং লম্বা যেটা বার আছে সেটা হচ্ছে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর ডিমার্গেনের সূত্র। আরেকটা ডিমার্গেনের সূত্র আছে, সেটা হচ্ছে যদি যোগ আকারে থাকে, অর্থাৎ এ অর বি, অর্থাৎ এ প্লাস বি হোল বার, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা এটাকে সূত্র করলে আমরা পেয়ে যাবো এবার যোগ থাকলে গুণ হয়ে যাবে, অর্থাৎ অ্যান্ড হয়ে যাবে, অর থাকলে অ্যান্ড হয়ে যাবে, এবং এখানে হবে বি বার। অর্থাৎ এই দুটো সূত্র তোমার মনে রাখতে হবে। এটা যদি এই দুটো সূত্র মনে রাখতে পারলে তোমরা 1 নম্বর এবং 2 নম্বর কোয়েশ্চেন খুব ইজিভাবে সমাধান করতে পারবা। যেমন দেখো, যদি যোগ থাকে তাহলে গুণ হয়, যদি যোগ থাকে তাহলে কি হয়? গুণ হয়। যদি গুণ থাকে তাহলে যোগ হয়, অর্থাৎ গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। লম্বা যেটা বার আছে, লম্বা যেটা বার আছে সেক্ষেত্রে এটা হচ্ছে এর উপর অর্ধেক হয়ে যাবে, বি এর উপর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। লম্বা যেটা বার আছে সেটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এর উপর অর্ধেক, বি এর উপর অর্ধেক অর্ধেক। এখানেও এর উপর অর্ধেক, বি এর উপর অর্ধেক। একটু খেয়াল করো। সেক্ষেত্রে আমরা এটাকে ডিমার্গেনের সূত্র করলে আমরা আনসার কোনটা হবে সেটা জানতে পারবো। যেমন দেখো, এখন যদি এটাকে আমরা ডিমার্গেনের সূত্র করি, এখন তোমাকে জানতে হবে মাঝখানে কি যোগ আছে নাকি গুণ আছে সেটা জানতে হবে। দেখা যাচ্ছে এখানে মাঝখানে গুণ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে এখানে কি আছে? এবার। আর এখানে কি আছে? বি। দেখো এখানে কিন্তু গুণ থাকলে যোগ হয়, লম্বা বারটা অর্ধেক অর্ধেক হয়, কিন্তু এখানে আগে থেকে কিন্তু একটা বার দেওয়া ছিল, এখন আরেকটা বার থাকবে, এখানে একটা বার হবে, অর্থাৎ এখানে লম্বা যেটা বার আছে সেটা এর উপর অর্ধেক হবে এবং বি এর উপর অর্ধেক হবে, কিন্তু এর উপর ডাবল হলো কেন? কারণ হচ্ছে আগে থেকে একটা ছিল, এবং গুণটা কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। লজিক ফাংশনে একটা সূত্র আছে, সেটা হচ্ছে বারে বারে চলে যায়, অর্থাৎ যখন ডাবল বার থাকে সে বারে বারে কি চলে যাবে, অর্থাৎ এই বারে বারে চলে গেলে তাহলে এখানে আমরা পাবো এ অর বি বার, অর্থাৎ আমরা আনসার পেয়ে গেছি। অর্থাৎ এটার আনসার হচ্ছে ঘটা। আশা করি সবাই 1 নম্বর এমসিকিউটা বুঝতে পেরেছো। 2 নম্বরটা আসো। এখন দেখো, 1 নম্বর ছিল ডি এর মতো, অর্থাৎ ন্যান্ড গেট, আর এটা হচ্ছে তীরের মতো, অর্থাৎ এটার ভিতর যখন মানকে পাঠাবো প্রথমে এর ভিতর নটের ভিতর যখন একে পাঠাবো তাহলে এখানে এবার পাবো। তারপর তাহলে এখানে কি যাবে? এবার যাবে এবং বি যাবে। এবার এবং বি যখন তীরের ভিতর যাবে তাহলে এখানে আমরা কি পাবো? একটু খেয়াল করো সবাই। এখানে আমরা পাবো এ অর, অর্থাৎ যোগ আকারে পাবো, কেন? তীর আছে। যদি ডি থাকে অর্থাৎ ন্যান্ড থাকে তাহলে গুণ আকারে পাবো, উপরে হোল বার হবে। আর যদি নট থাকে, অর্থাৎ এটা নর, অর এবং নট যুক্ত, সেক্ষেত্রে তীরের ভিতর পাঠালে আমরা যোগ আকারে পাবো, এবং পিছনে একটা নট আছে এবং বার হবে। আর এখানে একটা এবার ছিল, তাহলে এখানে এবারই থাকবে। এখন আমরা এটা ডিমার্গেন করতে পারবো। যেমন দেখো, ডিমার্গেনের সূত্র দুইটা, আমরা প্রথমটা করলাম এটা দিয়ে, এখন এটা ব্যবহার করবো, অর্থাৎ যোগ আছে তাহলে এখানেও যোগ আছে, তাহলে ডিমার্গেন করে দিই। তাহলে এখানে পাবো এ ডাবল বার, তাহলে যোগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এখানে বি থাকবে, এখানে বার হবে, অর্থাৎ এই লম্বা বারটা এর উপর অর্ধেক, বি এর উপর অর্ধেক। তাহলে এখানে দুটো হলো কেন? আগে একটা ছিল, আরেকটা হচ্ছে সূত্রের বার। তাহলে বললাম বারে বারে চলে যায়, তাহলে এই বারে বারে চলে গেলে অর্থাৎ এখানে পাবো এ অ্যান্ড বি বার। তাহলে 1 নম্বর উত্তর হচ্ছে এটা, 2 নম্বর উত্তর কোনটা আমরা বের করি এটা। আশা করি সবাই বুঝতে পেরেছো।